আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে আমি আমার বাসায় গেটটা লাগাইলাম এবং আপনাদের অনেক দোয়া এবং আশীর্বাদ রয়েছে বিধায় আমরা কিন্তু এই পর্যন্ত কাজটা করতে পারছি। আমরা কিন্তু এক সাইডে অলরেডি ফাঁকা রাখছি, কারণ হচ্ছে যে হয়তো বা সম্পূর্ণ কমপ্লিট করার মতো সামর্থ্য হচ্ছে না, সেই জন্য আমরা কিন্তু এক সাইড করতেছি। এবং মেন গেটটা লাগানোর উদ্দেশ্য, এখানে যে বড় একটা গেট আমার খুব ইচ্ছা ছিল গেট লাগানোর, বড় একটা গেট লাগানোর জন্য বা একটু বক্সের গেট করার জন্য, বা আমাদের যে বাড়ির একটা সাপোর্ট মানে মেন গেটটা, সেটাই কিন্তু আজকে আমরা এখানে লাগাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু এই গেটটা লাগাতে গেলে হয়তো ক্লাম দিলে এক সাইডে আমাদের কলাম আছে, কলমটা কাটতে হইতো। এই জন্য আমরা কি করছি, এখানে ডিল করে ফুটো করে নিছি এবং এখানে ওয়েল্ডিং দিয়ে এই অ্যাঙ্গেলের সাথে এই যে রডটা আমরা ওয়ালে মারতেছি বা কলামে মারতেছি, এটা কিন্তু ওয়েল্ডিং করে বা ঝালাই করে দেওয়া হবে, তাতে কিন্তু আপনার গেটটা অনেক মজবুত এবং শক্তিশালী হবে। আর যেহেতু আমাদের কলাম আছে, এই জন্য কিন্তু আমরা কলমটা কাটবো না, ক্লাম দিব না। আর কলাম যদি না থাকতো, যদি দুই পাশে ইটের গাঁথনি হতো, হয়তো আমরা ক্লাম দিয়ে করতাম, তাতে কিন্তু শক্তিটা আরো একটু বেশি হতো। আর বিশেষ করে কিন্তু এখনকার জামানায় বেশিরভাগ ডিল করে বা ওয়েল্ডিং করে গেটগুলো লাগানো বেশি হয়। আর যেহেতু আমরা এইভাবেই লাগাচ্ছি, সেক্ষেত্রে আমরা গেটটা শক্তিশালী করতে যা করা লাগবে, আমরা দুই পাশেই কিন্তু এই রকম ডিল করে ফুটো করে আমরা যে গেটের সাপোর্টটা আটকাবো বা গেটের যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোতে ঝালাই দিয়ে নিব, যাতে আমাদের গেটটা যেন শক্তিশালী এবং মজবুত হয়। দেখেন আমরা পিছন সাইডেও দিছি এবং সামনের সাইডেও কিন্তু আমরা যে ডিল করে এখানে কিন্তু অলরেডি বার মারা হচ্ছে। বার মানে রড 4 সুত বার মারা হচ্ছে। এই বারটা বাড়ার পরে এখানে কিন্তু আমরা অলরেডি ওয়েল্ডিং করে দেবো। দেখুন এই পাশেও আমরা কিন্তু রডগুলো মেরে নিছি এবং এখানে কিন্তু এখন ওয়েল্ডিং করতে হবে বা ঝালাই করতে হবে। এইভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনার কাজও কিন্তু সঠিক এবং 100% হবে। গেট লাগানোর প্রসেসিংটা কিন্তু যাই হোক খুব সহজ পদ্ধতিতে প্রসেসিং গেটটা কিন্তু এখানে লাগানো হয়েছে। যে শুধু গেটটা আমরা উপরে উঠায় নিছি এবং একটু উপরে লেভেল করে নিয়ে শাল করে নিয়ে একটা বাঁশের বাতা বুতো দিয়ে আমরা বা কাঠের টুকরা দিয়ে আটকে দিছি। তারপরে কিন্তু এইভাবে ডিল করে আপনার যে ফুটো করে সেখানে রড ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। এইভাবে কাজ করাটা কিন্তু খুব সুন্দর কাজ। অলরেডি কিন্তু আমাদের গ্রিলগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। আমরা যাই হোক এক সাইডে কাজটা করতেছি, যেহেতু আমাদের অর্থনৈতিক সংকট, বা আপনারা ইচ্ছা করলে এইভাবেও কিন্তু করতে পারেন। আমরা কিন্তু এক ইউনিট ক্লিয়ার করতেছি এবং এক ইউনিটে ফাঁকা রাখছি, যেহেতু আমার যে কাজগুলো সেগুলো কিন্তু করতে হয়, আর কাঠ বাঁশ থোয়ার একটা ঝামেলা হয়, যেহেতু এই সাইডে আমরা ফাঁকা রাখছি, এই জন্যে আমরা যাতে কাঠ বাঁশ কিছু রাখতে পারি। আর ভিতরে দেখেন, ভিতরে অলরেডি কিন্তু আমরা এটা ডাইনিংয়ের জানালা হবে, ডাইনিংয়ের জানালাটা একটু বড় রাখছি, এটা বাথরুমের জানালা লাগানো হয়েছে এবং এখানে ওপেন কিচেনের জানলাটা লাগানো হয়েছে এবং এখানে রুমের জানালাটাও লাগানো হয়েছে। এখানে দেখেন বেলকনিতে আমাদের গ্রিলটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। অনেকে দেখেন জিজ্ঞেস করে যে এইভাবে লাগালে নাকি হয়তো বা দুর্বল হয়। আমি বলবো আমার মনে হয় ওয়েল্ডিং করে লাগালেই আপনার গ্রিল বা গেটগুলো বেশি হার্ডি হবে, কারণ হচ্ছে যে এগুলোতে আমরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছে কিন্তু আমরা রড দিয়ে বা ড্রিল করে ঝালাই করে লাগাতে পারি সে ইচ্ছে মতো। আপনারা হয়তো দেখা যাচ্ছে ক্লাম হয়তো 4টা দিবে, আপনি হয়তো ড্রিল করে যখন ওয়েল্ডিং করে আপনার ইয়েগুলো লাগানো হবে, গ্রিলগুলো দরজাগুলো লাগানো হবে, তখন ইচ্ছে মতো কিন্তু আপনারা আরও 2টা বেশি দিয়ে লাগাতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাই ভালো হয়। আপনাদের ক্ষেত্রে কি হয় অবশ্যই আপনারা মতামত জানাবেন। অলরেডি কিন্তু আমাদের গেটটা লাগানো শেষ, উপরে শুধু এই ঝালাইটা দিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার আগেই আপনার এখানে যে ওয়েল্ডিং মিস্ত্রি বা যারা দরজা লাগাচ্ছে এরা থাকাকালীন আপনাকে দরজাটা দুই পাশে খুলে দেখতে হবে যে আপনার দরজাটা যেখানে রাখছেন সেখানেই থাকছে কিনা, কোনো দিকে ঝুল আছে কিনা। কোনো দিকে যদি হেলে যায় সেক্ষেত্রে দরজাটা খুলে আপনাকে কিন্তু আবার ঠিক করে নিতে হবে, কারণ হচ্ছে যে পরবর্তীতে এই দরজার কিন্তু সমস্যা হতে পারে। কারণ দরজা আপনার যেখানে খুলে রাখবেন, আপ দিয়ে ধরে রাখবেন, সেখানেই যেন থাকে, কোনো দিকে যেন হেলে না পড়ে, তাহলে আপনার দরজাটা লাগানো 100% হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কাছে জানাবেন।